সংবাদটা প্রচার করার পর এখন রাতারাতি কিভাবে 1,67,000 টাকা থেকে মাত্র 2600 টাকা আসে বিলটা। এই যে আজকে দেশের এই অবস্থা, এরকম দুর্নীতির কারণে দেশের আজকে এরকম অবস্থা। আপনারাই বলেন এই 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 যে কাজটা তারা করলো, আমাদেরকে হয়রানি করছে, আমাদের রীতিমতো বাড়িতে হুমকি দিছে, বলছে সাংবাদিক টাকা খাইয়া ভুয়া নিউজ প্রচার করতেছে, তাছাড়াও আমার নামে মামলা করা হইব। তো আমি বলছি ঠিক আছে আপনারা মামলা করেন, আমি মোকাবেলা করবো আপনাদের সাথে, সমস্যা নেই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি একটাই কথা বলতে চাই, যারা আমাদেরকে এইভাবে হয়রানি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা এই বিষয়টা খতিয়ে দেখেন, এটা আপনাদের কাছে একটাই আবেদন, এই জিনিসটা আপনারা খতিয়ে দেখেন যে আমরা মিথ্যা না ওরা মিথ্যা। ওরা যদি মিথ্যে না হয় তাহলে রাতারাতি ডিবিসি নিউজ যখন সংবাদটা প্রচার করলো তখন সংবাদটা ভাইরাল হয়, বিভিন্ন সাংবাদিক আমার বাড়িতে আসতে থাকে, অনেক সাংবাদিক আসছে। এই 3-4 দিনে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি নাই এই পর্যন্ত। তাহলে জিনিসটা সত্য দেখে তো তারা 1,67,000 থেকে 2600 টাকা নিয়ে আসছে, তাহলে আমি কিভাবে মিথ্যা হই? ওনারা আমার হয়রানি মূলক কথা বলতেছে যে আমার নামে মামলা করবে, বিভিন্ন সাংবাদিকরা বলতেছে আমার নামে উল্টা নিউজ করার জন্য। ঠিক আছে, তারা করুক, সমস্যা নেই, আমি সত্যের পথে অটল আছি। আর আপনারা এরকম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওনার ব্যবহারের উপরে 200, 250, 300 ইউনিট, এটা তো হতেই পারে ওনার ব্যবহারের উপরে, আমি আর আপনি কেউ ব্যবহার করিনি। আর মিটারটা যখন প্রিপেড হয়েছে, মিটার প্রিপেড হওয়ার সময় সর্বশেষ মিটারের যেই রিডিংটা থাকে ওই রিডিংটাই ক্লোজিং রিডিং হিসাবে বসে। ওখানে আপনার নর্মাল স্বাভাবিক ইউনিটের যা থাকে, সর্বশেষ যা থাকে ওইটাই দিয়ে দেওয়া হয়, এবং এটি এফডিএম সার্ভারের মাধ্যমে অটোমেটিক কম্পিউটার সেন্টারে ঢুকে যায়, এটাকেও হাতে পোস্টিং দিতে হয় না। আমরা গ্রাহকের অভিযোগ পাওয়ার সাথে সাথেই যারা প্রিপেড কাজ করে প্রিপেড সেকশনে তাদেরকে বলেছি দ্রুত মিটারটা বের করে চেক করার জন্য, এবং এখানে কোনো ভুল হয়েছে কিনা আমরা সেটা বের করার জন্য। এবং প্রিপেড সেকশন থেকে আমরা বের করে দেখলাম যে সত্যিকারে ওই মিটারটা আপনার রিডিং পোস্টিং এ ভুল হয়েছে। বিষয়টা হলো তারা অনেকগুলো মিটার একদিনে প্রিপেড করে, তখন এফডিএম সার্ভারে পোস্টিং দেওয়ার সময় ভুলে একটা মিটারের রিডিং আর একটা মিটারে দিয়ে দিছে। এটা পরের দিনই আমরা সাথে সাথে ধরতে পারছি, এবং ওই মিটারের ছবি তুলে, মিটারের ছবি সহ দিতে হয়, ছবি তুলে আমরা কম্পিউটার সেন্টারে পাঠিয়ে দিয়েছি, এবং দিনে দিনে আমরা ওই মিটারের বিলটা সংশোধন করে দিয়েছি, এবং মিটারের বিলটা সংশোধন করে ওই গ্রাহকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রাহকের এখন মাত্র কত ইউনিটের বিল হয়েছে? 250 বা 300 ইউনিটের, 300 ইউনিটের বিল, মানে মিটারে যা রিডিং আছে মিটারটাও আছে, সরেজমিনে রিডিংটাও আছে, সব আছে, এবং ওইটা সবসময় সবারটাই সংরক্ষিত থাকে। তো আমরা ওনার এই বিলটা সংশোধন করে ওনাকে আমরা পাঠিয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা নেই। আমাদের পিডিবির আসলে তেমন কোনো দুর্বলতা নাই, এটা হলো আমাদের প্রিপেড সেকশনে ঠিকাদারের কিছু টেকনিশিয়ান ফিল্ডে কাজ করে, ওদের একটা মিস্টেক। এটা ওদের থেকে আমরা একটা লিখিত নিয়েছি, এবং এটার জন্য দুঃখ প্রকাশ করছে, সরি, ক্ষমা চাইছে। তো আমরা সাথে সাথে গ্রাহকের জিনিসটা সলভ করে দিচ্ছি। এরকম হাজার হাজার গ্রাহকের প্রিপেড হতে গেলে টুকটাক ভুল হতেই পারে, এবং আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা সংশোধন করে দিই, এটাও আমরা সংশোধন করে দিয়েছি।